শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নতুন একটা অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে একটা সৃজনশীলের মাধ্যমে শুরু করছি। সম্পূরক কোণের সংজ্ঞা সহ এসিবি এর সম্পূরক কোণ উল্লেখ করে। এখানে একটা ছবি আছে, উদ্দীপক হচ্ছে এই ছবি, আর সম্পূরক কোণের সংজ্ঞা। আমি সম্পূরক কোণের সংজ্ঞাটা লিখে রেখেছি। সম্পূরক কোণ, দেখো, সম্পূরক কোণ দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুইটির একটি অপরটির সম্পূরক। সম্পূরকের চিত্রে দেখি আমরা, দেখো এসিবি, এই কোণের সম্পূরক কোণ হচ্ছে এসিই। এই পাশের এসিবি আর এই পাশের এসিই, বা নিচের ছবিটাও তোমরা ফলো করতে পারো। আমার এখানে বোর্ড একটু ছোট, এই জন্য আমি ছবিগুলো বারবার আঁকি নাই। খ নম্বরে যে ছবিটা লাগবে, এই জন্য আমি ছবিটা আগে এঁকে রেখেছি। খ নম্বরে বলছে প্রমাণ করো যে এসিই ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা শুরু করলাম। প্রথমে আছে এখানে বিসিই প্রমাণ। খ নম্বরের প্রমাণে শুরু করলাম। বিসিই মানে হলো 180 ডিগ্রি। তার মানে বিসিই হচ্ছে একটা সরল কোণ। এক সরল কোণ মানে হলো 180 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো, বিসিই কে ভেঙে আমরা এখানে চারটা কোণ তৈরি করছি। দেখো, বিসিএফ যোগ এসিএফ যোগ এসিডি যোগ ডিসিই ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে মোট চারটা কোণ এখানে আছে, বিসিই, এসিএফ, এসিডি, ডিসিই। মানে এই কোণগুলোকে আমরা একটা নাম দিছি। বিসিএফ হলো এক্স কোণ, আর এটা হলো ওয়াই কোণ। আবার এটা এক্স কোণ, আবার এটা ওয়াই কোণ। তার মানে এখানে আমরা দুইটা এক্স পাইছি, দুইটা এক্স, তাহলে লিখতে পারি 2x। আর এখানে দুইটা ওয়াই, লিখতে পারি 2y ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আমি একটু আবার কোন নম্বরের প্রশ্নটা একটু মুছবো। তোমাদের আবার বলি, সম্পূরক কোণ হচ্ছে দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক। এবং ছবির মাধ্যমে সম্পূরক কোণের চিত্রের মাধ্যমে আমি বুঝাই দিছি। তো এখানে তোমরা এটা বারবার দেখে প্র্যাকটিস করবা, পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা না, তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য। আমি এটা মুছে ফেললাম। এবার আমি একটা 2 কমন নিব। 2 কমন নিলে এক্স কোণ প্লাস ওয়াই কোণ ইকুয়াল টু 180। 180 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, তখন কি হবে? এক্স কোণ ওয়াই কোণ ইকুয়াল টু 180 ভাগ 2। 180 কে 2 দ্বারা ভাগ করলে হবে, 180 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তখন হবে এটা 90 ডিগ্রি। এখন আমরা একটু খেয়াল করি, এক্স মানে হলো এসিডি। তোমাকে আরেকটু মুছতে হবে, বা আমি এদিকটা লিখে ফেলি, এদিকটা লিখি, ছবিটা লাগবে তো। এসিডি যোগ ডিসিই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এসিডি আর ডিসিই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই দুইটাকে আমরা একটা কাজ করি, এই দুইটা কোণ মানে এসিই কোণ, এসিই
ই ইকুয়াল টু 90 ডিগ্রি। যেটা আমাদের প্রমাণ করার বিষয় ছিল সেটাকে আমরা প্রমাণ করতে পেরেছি। আবার বলি, দেখো x মানে হলো ACD আর y মানে হলো DCE। ACD আর DCE হচ্ছে ACE। বলছে তারা ACE 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। এখন আমি আবার গ নম্বরে চলে যাব। খ নম্বরটা একটু বুঝবো। গ নম্বরটায় যেতে হলে আমাদের ছবি না দিলেও চলবে, আবার ছবিটা দরকারও আছে। ছবিটা আমি মুছতে চাই না, আমি গ নম্বরটা শুরু করব। ছবিটাকে রাখলাম, গ নম্বর দিলাম, লিখবো খ হতে পাই। খ হতে পাই, খতে আছে আমাদের কি x কোণ প্লাস y কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে রাখলাম। আর এখানে আমাদের প্রশ্নে বলছে যে x কোণ সমান সমান হাফ y কোণ। তার মানে দুই দিয়ে যদি আমরা এই পাশের দুইটাকে নিয়ে আসি, 2x কোণ ইকুয়াল টু y কোণ। তার মানে y কোণ ইকুয়াল টু হলো 2x কোণ। y কোণটা হচ্ছে দুইটা x কোণের সমান। এখন আমরা বাকি কাজটুকু করব। বাকি কাজটুকু করার জন্য আমি আগের প্রশ্নটাকে একটু মুছলাম। এখন আমরা দেখব যে এখানে y মানে হলো 2x কোণ, তাহলে এই জায়গার y এ আমরা x কোণ প্লাস এই y কোণের জায়গায় 2x কোণটা বসাবো ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কি হলো 2x আর x হলো 3x কোণ 90 ডিগ্রি। 3x কোণ সমান 90 ডিগ্রি। তাহলে শুধু x কোণ সমান কি হবে? 90 ডিগ্রি ভাগ 3। তার মানে x কোণ সমান সমান হলো 30 ডিগ্রি। তাহলে y কোণ সমান কি হবে? y কোণ 2x কোণ 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি। তো শিক্ষার্থীরা, আমরা আজকে একটা সৃজনশীল জ্যামিতির মাধ্যমে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে জ্যামিতির যে মৌলিক ধারণা আছে ওই অধ্যায়টা নিয়ে শুরু করলাম। তোমাদের আর যে কদিন ক্লাস হবে আমি ঠিক এইভাবেই তোমাদের জ্যামিতি দিয়েই শেষ করব, কারণ গণিত অনেক করেছি, অনেক গণিত করা হয়েছে। আর অ্যাসাইনমেন্টগুলো তোমরা ঠিকমতো জমা দাও। অ্যাসাইনমেন্ট জমা না দিলে তোমরা কিন্তু 6 থেকে 7-এ উঠতে পারবে না। এই প্রশ্নটা আমি আবার বলি, খ থেকে আমরা পাইছি x কোণ y কোণ 90 ডিগ্রি, আর আমাদের এখানে প্রশ্নে ছিল x কোণ হাফ y কোণ। তো x কোণ সমান হাফ y কোণ, এই 2টাকে এই পাশে গুণ করে 2x কোণ করলাম, তার মানে y কোণ ইকুয়াল টু 2x কোণ। এখন আমাদের এখানে শর্তটা ছিল x কোণ প্লাস y কোণ 90 ডিগ্রি। তো y কোণের মান হচ্ছে 2x কোণ। আমি y কোণের জায়গায় 2x কোণ বসাইছি। 2 আর x হচ্ছে 3x কোণ, 3 দ্বারা ভাগ করছি, x কোণের মান 30 ডিগ্রি হয়েছে। এবার y কোণ সমান সমান কি হবে? 2 ইন্টু x কোণ 2 ইন্টু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে আমরা x কোণ এবং y কোণের মান দেখাতে পারলাম। আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী দিন আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হব।